সত্য করে বলো যে আর কতটা দূর আমার হাঁটতে হবে। হাঁটতে হাঁটতে তো পুরো এলাকাটাই হেঁটে ফেলতেছি। আশ্চর্য, এটা কি কোনো গ্রাম? তুমি তো ভালো করেই জানো আমি গ্রামের ছেলে, আমি শহরে পড়াশোনা করেছি, আর গ্রামে তো একটু এরকম হাঁটতে হয়, এটা স্বাভাবিক। খ্যাত, একটা বিল একটা চরের মধ্যে নিয়ে আসছো আর তুমি এখন বলতেছো গ্রামের ছেলে। এইটাকে কোন অ্যাঙ্গেল থেকে তোমার গ্রাম মনে হচ্ছে তুমি আমাকে বলো তো। আচ্ছা, তোমার কথাই মেনে নিচ্ছি, দেখি তো পাচ্ছ রাস্তার কাজ চলতেছে, খুব দ্রুতই সব কিছু ডেভেলপ হয়ে যাবে, কোনো প্রবলেম হবে না। আজকের দিনটাই তো, চলো একটু কষ্ট করে যাই। ওকে ফাইন, তাহলে রাস্তা হবার পরে আমাকে নিয়ে আসতে। যে রাস্তায় সামান্য একটা রিক্সা যায় না, কোনো কিছু না, আমি সেই রাস্তার কত দূর হাঁটবো? আমি হাঁটতে পারবো না, বুঝছো তুমি? প্লিজ দেখো, তুমি আমাদের এলাকার নতুন বউ, তুমি রাস্তা দিয়ে চিল্লাচিল্লি করো, মানুষ শুনতে পেলে খারাপ বলবে। আর তাছাড়া আমাদের বাড়ি কিন্তু আর বেশি দূর না, এই ধরো 1-1.5 কিলোমিটার সামনে গেলে একটা নদী আছে, নদীটা পার হলে আমাদের বাড়ি। হোয়াট? মানে নদী পার হবো? 1-1.5 কিলোমিটার হাঁটবো দেন? ও মাই গড, আমি যাবো না, আমি ফেরত যাবো। তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো। মাহিব, আচ্ছা আমি মানছি তোমার একটু কষ্ট হবে, ঠিক আছে, একটু কষ্ট করো, একটুই তো, আমার জন্যই তো, তুমি আমাকে ভালোবেসে বিয়ে করেছো। আর বাড়িতে তো কেউ জানে না যে আমি বিয়ে করেছি, আর হুট করে যদি এরকম হট্টগোল দেখে সমস্যা হবে, একটু মানিয়ে নাও, চলো আমার সাথে প্লিজ। আমি পারবো না। প্লিজ জান, চলো না। ঠিক আছে, তোমার রিকোয়েস্ট আমি রাখতেছি, বাট আমি জাস্ট 5 মিনিট হাঁটবো। তোমার বাসা যদি তারপরে না আসে, আমি আবার রিটার্ন ব্যাক করে ঢাকা চলে যাবো, বুঝতে পারছো? হুম, চলো। ভাই তাড়াতাড়ি করো। ভাই তোমার একটা কথা কম, বারবার জিজ্ঞাসা চাইতেছি। কি কথা? তোমার ফ্যামিলির অবস্থা অনেক ভালো, হ্যাঁ, তোমার বাপ মার এত টাকা পয়সা, তারপরে তুমি কি লেগে আমগো লাগে রাজমিস্ত্রির কাজ করতেছো কত? ভাইরে, বৈশা বৈশা খাইলে আপন মানুষও পর হয়ে যায়। বিয়া কইরা বাড়িতে বউরে নিয়ে আসার পর থেকে মা বউডারে তো দেখতেই পারে না। আর তোমরা করতেছো রাজমিস্ত্রির কথা। এর চাইতে যদি ছোট কোনো কাম থাকে হিডা করলেও আমার লজ্জা করবো না। ভাইডা ঢাকায় পড়াশোনা করে, আমি যদি ইনকাম না করি তাহলে তো বউরে নিয়ে সংসার করায় দায় হয়ে যাইব। এই জন্য কাম করতেছি। তোমার এই কাম করা লাগবে কি ভাই? তুমি তোমার আব্বা আম্মারে কও যে তোমার ব্যবসা করার জন্য টাকা দিক, তুমি ওই টাকা দিয়ে ব্যবসা করো। এই ব্যবসার কথা কওনে, আমারে কইছে বাড়ির থেকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি করে দিব, ব্যবসার টাকা হে দিব না। যাই হোক, এখন আর কি, কপালে যা আছে এটাই হইব, এত চিন্তা করে লাভ নাই। গরিব মানুষ কাম করে খায়, চুরি টাকা করে খায় না, লেবারই করি, সমস্যা কি? ভাই সবকিছু কপালের উপর ছাইড়া দিও না। আমি যতটুকু শুনছি তোমার ছোট ভাই ঢাকাতে পড়ালেখা করে, তোমার মা এখন বুঝতেছে না। শোনো, ও যখন ঢাকা থেকে একটা বিয়ে করে নিয়ে আসবো, তখন দেখবা তোমার মার লগে ওর বউয়ের পড়বো না, তখন তোমার মায় বুঝবো তুমি কি ছিলা, তুমি তোমার মার জন্য কত কষ্ট করছো। ভাই রে, আমার সংসার আমার, আমার ভাইয়ের সংসার আমার ভাইয়ের। আমার ভাই যদি বিয়া কইরা সুখী হয় আর হের সংসারে যদি অশান্তি হয়, তাহলে আমি কেমনে ঠেকামু? আমি তো ঠেকানোর কেউ না। দোয়া করি আমার ভাই যদি বিয়া করে ভালো একখান মায়া পায়। আচ্ছা ভাই, এসব কথা বাদ দে, কামে মন দি। চিন্তা করি না ভাই, কপালে যা আছে তাই হইব। চালু করে ভালো দেখলে আও। ঠিক আছে, ইটলা ইটলা আমি দিতেছি। ভাই বল। চলো, দূর হয়ে গেছে, খাওন খাই। খাওয়া লাগবো না, তুই খেয়া নে, আমি কামটা শেষ করি। বাড়ির যা সন্ধ্যার সময় একবারে খাওনে। তার মানে আজকাল তুমি খাবার নিয়ে আসো না গিয়া না? ঘরে সাইফুল আজকেও খাবার আনি নাই। শোনো ভাই, আমার রুমে যে খাবার আছে দুজনে মিলে খাওয়ান যাইব, চলো যাই দুজনে মিলে খাই লই। তুই যে খায়া নে, আমি খামু না। না ভাই, কোনো কথা কেন তো, চলো চলো। আরে রাখো রাখো, বেলচা রাখো, পাগল। বেলচা রাখো। আও
যত সব একটা জায়গায় নিয়ে আসছে আমাকে, কি একটা বিচ্ছিরি অবস্থা। আরে সূর্য, কতদিন পর ঢাকা থেকে আইলি, বাইকটা কেমন আছিস তুই? জি মামা, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি তো ভালোই আছি। বাইকটা হ্যাঁ মামা। এই মাইয়া ডাকারা ও ও তোমার মানে আপনার বাইক না বউ? বাইক না বউ? হ্যাঁ মানে আমার বউ আর কি। কিন্তু আমরা তো কিছুই জানলাম না, তুই ঢাকা থেকে ফট করে বউ নিয়ে এসে বললি। মামা এখানে আসলে একটু ভুল হয়ে গেছে। আমি ওর সাথে একটা ভালো সম্পর্ক ছিল, আমরা ভালো বন্ধু ছিলাম। পরে এক সময় সিদ্ধান্ত নিলাম যে একে অপরকে ভালোবাসি, ভালোবাসার পর বিয়ে, একবারে বিয়ে করে বাড়িতে নিয়ে আসছি। না বাইক না, তুমি ঢাকায় লালটু পাল্টু করছো ঠিক আছে, কিন্তু তার জন্য বউ তুমি বাড়িতে নিয়ে আসবো আমাকে না বইলা, এইটা তোমার মায়ও মাইনা নিব না, তোমার ভাইও না, আর আমিও মাইনা নিতেছি। তাছাড়া এমন একটা বউ তুমি বিয়ে করে আনছো, আমি দিব্য মামা শ্বশুর এখানে দাঁড়ায় রয়েছি, একটা সালাম কালাম পর্যন্ত নাই, তার আদব কায়দা নাই। কি 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 কাম করছো একটু? What the? উনি আমাকে আদব কায়দা শিখাবে? আমার আদব কায়দা নাই। এত দূর হেঁটে এসে এখন ওনার বয়ান শুনবো, আমি লেকচার শুনবো? হ্যাঁ, আমি কি ভার্সিটিতে ক্লাস করতে আসছি নাকি যে উনি আমাকে শিখাবে? এই, আপনাকে আমি চিনি, জানি, পরিচয় আছে। কে আপনি? আপনাকে আমার সালাম করার কে আছে? এতই যখন ইচ্ছা ভাগনা বউর সালাম দেওয়া, তাহলে ঢাকা গাড়ি পাঠাতেন, নিয়ে আসতেন, বরণ করতেন, দেন আমি আপনাকে সালাম করতাম। যত সব, এমনি আমার মাথা গরম হয়ে আছে, তার উপরে আছে ফাজলাম করতে আসছে। এই মেয়ে, তুমি যে কথা শুরু করলে শেষ করতে চাও না। তুমি তো এখন জানলা যে আমি তোমার মামা শ্বশুর, তারপরেও তুমি দাঁড়ায় রয়েছো। তোমার কি একটু লজ্জা শরমও নাই? না, আমার লজ্জা নাই, আমার শরম নাই। আমি তো দেখতেছি আপনি বেশরমা। আপনাকে সালাম করতে হবে, বলেন কোথায় সালাম করতে হবে, কিভাবে সালাম করতে হবে? আসেন, আসেন আমার কাছে, আমি আপনাকে সালাম করি। আসেন। না, দরকার নাই, সালামের দরকার নাই। তুমি আমার সালাম করলে আমার আরো খারাপ লাগবে। তো একটা কথা মনে রেখো সূর্য, যে বৌমা নিয়ে তুই গ্রামে আইছস, এই বৌমা গ্রামে থাকবার পারবো না। এই যে সব ঠেঙ্গে ঠুঙ্গে পইরা যে বাড়িতে যাইতাছে, গ্রামের মানুষ কিন্তু সিসি করবো, এটাও মনে রাখিস। আপনাকে কি বলছে আমি গ্রামে থাকতে আসছি? আপনাকে কি আগেই জানানো হয়েছে যে আমি গ্রামে থাকতে আসছি? আমি জাস্ট গ্রামে একবার দেখতে আসছি, ওর ফ্যামিলি, বুঝতে পারছেন আমি গ্রামে থাকতে আসি নাই। আর আপনি আমার ড্রেস আপনি কথা বলেন কোন সাহসে? হ্যাঁ, আপনি জানেন এই ড্রেস আপনার দাম কত? ফাজিল কোথাকার। আর তুমি চুপ থাকো। শোনো, আমার এখানে দাঁড়িয়ে থাকতে বিরক্ত লাগতেছে, বুঝতে পারছো? আমি আগাচ্ছি, তুমি আসো। যত সব। মামা আমি তাহলে যাই। আসসালামু আলাইকুম। আমার বন্ধুও তো ফোনে আর শেষ নেই। বাইক না আমার যে জিনিস বাড়ি নিয়ে এসছে, বাড়িতে একবারে তোলবা করে হবে। বাইক না তুই কি করছো শেষ? কি ব্যাপার? ওরে সেই কোন সময় বলছি গাছগুলোতে পানি দেওয়ার কথা, এখন পর্যন্ত গাছে পানি দেয় নাই। নাবিলা, আয় নাবিলা, নাবিলা, মা ডাকছিলেন? তোরে কোন সময় কইছি গাছগুলাতে পানি দিতে? পানি নিয়ে আইছি 2 ঘন্টা আগে, তোরে কইছি। তুই এখন পানি নিয়ে আইস লইব? কি করছস এতক্ষণ? মা কাজ করছি, ঘরের তো সব কাজ আমিই করি। আপনি তো কাজের মানুষ বাই করে দিছেন, এখন সব কাজ তো আমারই করতে হয়। আহারে, কি সুন্দর তোতা পাখির মতন করে কথা কইতাছে। আরে ওই ফকিন্নির বাচ্চা, তুই আর তোর জামাইর তো কোনো কাম নাই, ঘরে বসে বসে খাবি। কি মনে করছস আমার ঘরের খাওয়ানো এতই সস্তা? গিলতে চাইলে গিলতে দিমু, সংসারের সব কাজ কইরা তারপরে ভাত গিলবি, বুঝছ নাই? মা, আমি তো সেই সকালবেলা উঠে কাম শুরু করি, আপনারা তো অভিযোগের সুযোগ দেই না, তারপর আপনি সারাদিন আমার লোকে চিল্লাচিল্লি করেন। কিরে, সকালে যে তোরে মাইর দিছি, সেই মায়ের কথা ভুলে গেছিস না? তুই ভুলে গেলে কি হইব? আমি তো ভুলি নাই। আমি তো ভুলি নাই। এই হারামজাদি, এই পানি দেশ। আশ্চর্য, আপনি ওনাকে এরকম মারধর করতেছেন কিসের জন্য? হ্যাঁ, এভাবে কেউ কাউকে মারে? কেউ কাউকে মারে অপরাধ, এই কৈফিয়ত কি আমি আপনারে দিব? আপনি কেডা? ওই সূর্য, এটা কেডা রে? মা এটা তোমার ছেলের বউ, ছোট ছেলের বউ। ছেলের বউ মানে? তুই বিয়ে করছস? মানে ইনি আমার শাশুড়ি, এই অবস্থা আমার শাশুড়ির। আর ইনিকে, এনাকে এভাবে মারতেছে কিসের জন্য? আমার ভাবি। বাহ, খুব সুন্দর। আপনি তো একটা বজ্জাত মহিলা, এইভাবে কেউ ছেলের বউকে অত্যাচার করে? ডাইনি কোথাকার। হাই হাই, তুমি এটা কি কইলা?
আমি বজ্জাত, আমি ডাইনি মানে? সূর্য, তুই বিয়া করছস সেটা তুই আমারে জানাস নাই, আর তারপরেও তোর বউ বাড়িতে পাড়া দিতে না দিতে আমার পায়ের উপরে পা দিয়া ঝগড়া করা শুরু করছে। এই, এটার বাই কর, ঘরে ঢোকার আগে এটার বাই কর। কত বড় সাহস! আপনার ছেলে আমাকে কোর্ট ম্যারেজ করে বিয়ে করছে, বুঝতে পারছেন? তারপরে কাবিন কয় লাখ টাকা সেটা জানেন? আর তাছাড়া আপনি যে একটা নারীকে এভাবে নির্যাতন করতেছেন, তার যদি একটা মামলা হয় আপনি বুঝেন আপনার কি অবস্থা হবে? আমাকে বলে বাড়ি থেকে বেরোতে হবে, আমি কোথাও যাব না। আপনি ভালো হয়ে যান, বুঝতে পারছেন? সূর্য, মাথার চান্দি কিন্তু গরম হয়ে যাইতেছে। তুই কিন্তু খুব ভালো করেই জানোস যে আমি কোন বাড়ির মাইয়া, আমার বাপ কেডা। তুই কিন্তু নিজের পায়ে নিজে কুড়াল মারতাছস। ভাই কর। আম্মা, নতুন বউ মাত্র বিয়ে করে নিয়ে আসছি, ওর কি চাইলে বাইর করে দিয়ে দেবো? আরেকটা বিষয়, তোমার তো মসজিদের ইমাম ডাইকা ঘরের মধ্যে কবুল করে বিয়ে হয়েছে, আর ওরে আমি কোর্টে নিয়ে 20 লাখ টাকা কাবিন দিয়ে বিয়ে করছি। ওরে চাইলে তো বাইর করা যাবে না আম্মা। 20 লাখ? এই মাইয়ার তুই 20 লাখ টাকা কাবিন দিয়ে বিয়ে করছস? সর্বনাশ করছস হারামজাদা, সর্বনাশ করছস। এখন এটারে আমি কেমনে করে বাড়ি থেকে বাইর করব? এই শোনো, পোলা যেহেতু বিয়ে করে নিয়ে আইছি, সেটা আমি পরে দেখুম কেমনে বাইর করবো আর না করবো। খবরদার আমার কোনো কামে কিন্তু তুমি নাক গলা বানা করে দিবে। ও হো হো, শাশুড়ি মা আপনিও সাবধান হয়ে যান। অনৈতিক কোনো কাজ কারবার তো আমার সামনে চলবে না, বুঝতে পারছেন? এগুলো কারা করছে? সেই 90 দশকের শাশুড়িরা। এখন বউরা অনেকে স্মার্ট, বুঝতে পারছেন? এই ভাবি, আপনাকে বলে দিচ্ছি, এরপরে যদি আপনার সাথে কোনো উল্টাপাল্টা অনৈতিক কাজকর্ম করতে আসে আমাকে বলবেন। শায়েস্তা কিভাবে করতে হয় আমি খুব ভালো করে জানি। শায়েস্তা করবা? শায়েস্তা করবা তুমি আমারে? আমি কেডা বাপু, তুমি আমারে চিনো না? তোমার জামাইয়ের কাছ থেকে আমার সম্পর্কে ভালো মতন খোঁজ খবর নিয়ে দেখো। এই সূর্য, তোমার মাকে ভালোই ভালোই বলে দাও, ভাবির সাথে যা করে করে আমার সাথে যেন ঝগড়াঝাটি করতে আসে না। ভাবি দেখে নরম মানুষ, কোনো কিছু বলে না। আমার পায়ে পাড়া দিয়ে যদি ঝগড়া করতে আসে না, একদম পা ভেঙে দিব। ধরে গেলাম। এটা ও কি হয়ে গেল আমার সাথে? না, তুই কি মনে করছস? হ্যাঁ, সূর্যর বউ আমার মুখে মুখে তর্ক করে গেল বলে কি তুইও তুই করবি? পারবি না। আমার ভাই আছে না, আমার ভাই বাড়িতে আসুক, এর মজা আমি দেখাই দিব। কর কর। তুমি আইছো? হ্যাঁ, আইছি। শুনছো কিছু? কি শুনবো? তোমার ভাই তো একটা বিয়া করে লয়েছে ঢাকা থেকে। কি কইতাছো? সূর্য কাউরে কিছু না জানা শহর থেকে বিয়ে করে বাড়িতে বউ নিয়ে আইছে? আনছে তো আনছে, এমন মাইয়া আনছে যে তোমার মায়েরে উঠতে বুঝতে সাহেস্তা করব। তোমার মায় তো আমার কথায় কথায় অত্যাচার করে, কামের বেডিগো মতো সারাদিন কাম করায়, তারপরেও তো সে আমার অত্যাচার থামে না। কিন্তু এই বউরে কিছু কইতেও পারবো না। শুনো, এই পৃথিবীতে আমার মায়ের শায়েস্তা করা মানুষ এখনো জন্ম নেয় নাই, বুঝছো? তাহলে তুমি কিছুই জানো না। এই মাইয়া আইয়েই তো তোমার মার লগে ঝগড়া করা শুরু করে দিচ্ছে। কি? আই মার লগে ঝগড়া করা শুরু করে দিছে? তাহলে তো মনে হইতাছে এবার মায়ের শায়েস্তা করার মতো একজন লোক পাইলাম। তোমার মায় তো খালি আমার উপর অত্যাচার করে গেছে। এই মায়ের লগে কি কইলি? ওই কি কইতেছস এখন এতক্ষণ ধরে? মা কিছুই কয় নাই, মানে কিছু কই নাই? না, কিছু কয় নাই। মানে আমি কামের তে আইছি, তুমি দাঁড়ায় আছো কেন? সন্ধ্যা হয়ে গেছে না? যাও ঘরে যাও, কামে যাও, কামে যাও। আমার হাতে থেকে বউরে বাঁচালি না? তোর বউ তোর কান পর্যন্ত দিয়ে গেল না যে তোর ছোট ভাই বিয়ে করে ঘরে বউ নিয়ে আইছে? ওর এত বড় সাহস, ও কাউরে কিছু না জানায় আমার মায়ের মনে কষ্ট দিয়া বাড়ির বউ নিয়ে আইছে। এটা আমার বউ তো আমার কানে দিছেই। এখন মনে হইতেছে তোমার পোলার গলা টিপতে মাইরে ফেলি। থাক, এত আর আমার উপকার করণ লাগবো না। আমি খুব ভালো করেই জানি যে সাথে সাথে তোমার বউ এই কথাও কইছে যে বাড়িতে বউ পাড়া দেওয়ার সাথে সাথে আমার লগে ঝগড়া করছে। এই কথা শুনে তো তোমার মনে লাড্ডু ফুটছে, তুমি অনেক খুশি হইছো, তাই না? মা মশা কামড়াইতেছে, বুঝছো? সন্ধ্যা হয়ে গেছে, তাহলে আমি ঘরে যাই। হ্যাঁ, হাই রে আল্লাহ রে, আমার পেটের পোলা। হ্যাঁ, ওরে তো ছোটবেলা থেকে নাটক সিনেমাতে দেওয়া উচিত ছিল রে, কিন্তু আমি তো ভুল করে ফেলাইছি। আমার সামনে তুমি অভিনয় করো বাছা, না দেখাইতেছি তোমার অভিনয় কত দূর। একটা বিষয় ভাইবে আমি খুব অবাক হই আসা। কি ভাই? রুমেলের বাবা মারা যাওয়ার পর এই বিশাল সংসারটা
তুই কেমন হাতের মুঠোয় রাখছ, একবারে কন্ট্রোল করে রাখছ, এইটা কিন্তু সবাই পারে না। এই দেখ, আমার তো আরো 2টা বোন আছে, ওই বৌমারা যা কয় তাই শুনে, ছেলেরা যা কয় তাই শুনে, কিন্তু তুই সবার থেকে আলাদা। ভাই সে সমস্ত জিনিসপাতি রাইখে গিছে বিধায়ী তো আমার ধরে রাখতে হইতাছে। এত সয় সম্পত্তি বাড়ি ঘর এগুলা যদি আমি না ধরে রাখি তাহলে আমার পুলারা ধরে রাখবো, তাইতে রাখতে হয়। আমার চা 2 কাপ চা আনছিস কেন? 2 কাপ চা তুই কার জন্য বানাইছিস? হ্যাঁ, দুধ চেনে কি তোর বাপের বাড়ি থেকে নিয়ে আসিস? মা, মামা এসে আপনি কইছেন চা দিতে, এর লেগে আপনার আর মামার লেগে চা দিছি। মামা আইছে আপনি কইছেন চা দিতে, তাই আমি চা, আমার ভাইয়ের লেগে আমি চা আনতে কইছি, আমার লেগে আমি চা আনতে কইছি। অহন এই বেলায় আমি চা খাই? তুই কি বুঝোস না নাকি তুই ইচ্ছা করে আনছস যাতে আম্মা না খাইলে চাটা আমি খামু? তুই গেলবি তাই ভাবছস না? আসল বিষয় তো তা না হইনি। আসল বিষয়টা হইল 1 কাপ চা বানাইতে কত খরচ হয় এটা কিন্তু এই ফকিনীর বাচ্চা জানে না। ওর জামাইয়ের কামাই নাই, ও কিন্তু ঠিকই এই সংসারে খরচ কেমনে বাড়বো ওই চিন্তায় আছে। আরো 2টা পয়সা চরবার গন্ডারের চামড়া, তো একটা চর ওর কিছুই হইব না। ভাই ওরে মারতে মারতে আমার হাতের কবজি শুদ্ধে ব্যথা হয়ে গেছে, তারপরেও তোর কোনো শিক্ষা হয় না। মা, আমি যদি চাটা না আনতাম তাহলে তো আপনি আমার দোষ ধরতেন। আপনি কথায় কথায় আমার দোষ ধরেন। তোরে এত বড় সাহস দিয়েছে কিনা তুই আমার মুখে মুখে তর্ক করস? ওই তুই ভুলে গেছিস মনে হয় না? দাঁড়া নোবেল, হাই নোবেল। মা কি হয়েছে? কি হয়েছে বুঝতেছস না? ওই তোমার বউরে কি তুমি শিখাই দিছো আমার মুখে মুখে তর্ক করার জন্য? তোমার মুখে মুখে তর্ক করছে আমার বউ? এই তুমি আমার মুখে মুখে তর্ক করছো কেন? আমি কিছুই কই নাই। মামা এসে আমি মা আর মামার লেগে চা আনছি, এর লেগে মায় আমার গায়ে হাত তুলছে। ও মা, তোমার বৌমা তো তুমি কইছো বলেই চা আনছে, তার জন্য তুমি কেন ওরে গায়ে হাত দিছো? আহারে, ওনে অন্তত পুরো একবারে সার খার হয়ে যাইতাছে। যাও ঘরে যাই, তুমি নিজেই বইয়ের পা ধরে মাপ চাও গা, আর তার কি তেনা খেতা আছে কাপড় চোপড় সব ধুয়ে দাও গা, খুশি হইবনি গা থাকুন। মামা, আমি কেন আমার বউয়ের কাঁথা বালিশ ধুইয়া দিব? আমি কামাই রোজগার করি না, এই জন্য মা কথায় কথায় আমার বউরে গায়ে হাত দেয়। মা, এই মায়াটা তো পরের বাড়ির, নিজের মায়া মনে করলেও তো পারো। এমনি করে প্রত্যেকদিন যদি তুমি ওর অত্যাচার করো তাহলে তো মরে যাইবো। আহারে আমার পোলাডার পুইরে 2 মেয়ে ছাই হয়ে যাইতাছে রে, ধুমা উঠতাছে। পরের বাড়ির মাইয়া খুব কষ্ট লাগতাছে। বউ কি রাত্রে বেলায় কানের ভিতরে বিষ ঢালে তোমার মা মারে এমনে মারে অমনে মারে? শুনো বাবা, যতদিন তুমি কামাই রুজি না করবা ততদিন তোমার বউয়ের উপরে দণ্ডা বেরি চলবো, কারণ তুমি তো আমার পোলা, তোমারও তো আর আমি মারতে পারবো না, বুঝো নাই? মা, তুমি কইতাছো আমি কামাই রোজগার করি না, আমি তো মাঝে মধ্যে জুগালের কাম করি, রাজমিস্ত্রির কাম করি, যে কটা টাকা পাই সব তো তোমার হাতেই তুলে দিই। ওই কয় টাকায় তো আমার হবো না বাবা। তুমি বেশি করে টাকা নিয়ে এসে আমারে দিবা, আমি তোমার বউরে বেশি বেশি করে ভালোবাসবো, আদর করবো, বুঝছো? আমার শেষ কথা, তুই যদি ইনকাম করে এই বাড়িতে দিতে পারিস তাইলে তুই তোর বউরে নিয়ে এই বাড়িতে থাকতে পারবি, আর তা না হইলে তুই তোর বউরে নিয়ে এই বাড়ি থেকে চলে যাবি। যা এখন ওরে নিয়ে আমার চোখের সামনে থেকে ভাগ। আচ্ছা মা, যাইতেছি। ওরে বাবা, ওরে বাবা, একেবারে সালবিনা তুন কুসলি খাতুন খাতুন নিসা চেনি চম্পা বসিরন। হ্যাঁ, তুই তো আমার অবাক করে দিলি। এখন তোর দিকে আমারই ডর করতেছে। এখন বুঝলাম এই সংসার কন্ট্রোল তুই কেমনে করিস। ভাই, যদি হাতের আঙ্গুলের আগায় যদি না নাচাইতে পারি তাহলে কি আর এই সংসার টিকবো? আমি কি এই সংসারের মূল খুঁটে হয়ে থাকতে পারবো না। সব বউগো হাতে চলে যাইবো। এই লেগা টাইট যত করা যায়, বুঝো নাই, দড়ি সিরা পর্যন্ত। ঠিকই। শোনো ভাবে, এখন থেকে আমি যেভাবে বলবো তোমরা ঠিক সেভাবে চলবো, তাহলে দেখবে সব কিছু সুন্দর চলতেছে। এখন থেকে আমরা আগে খাবো, তারপর মা খাবে, বুঝছো? বড় বউ, আমার নাস্তা কই? তো তুমি চুপচাপ বসে নাস্তা করো, মার নাস্তা মা করে নেবে। এত দেরি হচ্ছে, নাস্তা দেয় না কেন? নাস্তা কই? তুই আমারে নাস্তা না দিয়ে সকালবেলা তুই টেবিলে নাস্তা সাজায় বসে নিজে নিজে গিরতাছস? তোর এত বড় সাহস দিয়েছে কে? হ্যাঁ মা,
সমস্যা কি আপনার? আমরা খেতে বসছি, আপনি এখানে এসে ভাবির গায়ে হাত তুলতেছেন। আপনি কি মানুষ নাকি অন্য কোনো কিছু? খাবার সময় এরকমের করে? ওই শহরের বউ, তোর কাছ থেকে আমার আদব কায়দা শিখতে হইব। হ্যাঁ, ওই তুই এত কথা কস কেন? তুই এই বাড়ির বউ হয়ে আইসা তুই শয়তানের নাটের গুরু হইছস। এই বড় বউটারেও তুই নিজে নষ্ট করতেছস। সূর্য, তোর বউরে বুঝা কইতাছি। আম্মা, বলতেছিলাম কি, সকালবেলা নাস্তা করার সময় এত কথা বলার কোনো দরকার ছিল? ওরে আল্লাহ, সর্বনাশ, আমার মাথায় বাজ ভাইঙা পড়লো। কয় কি আমার পেটের পোলা? কয় কি রে? আমার মুখে মুখে তর্ক করে। এই শহরের মেম সাহেব আমার সব নষ্ট কইরা দিল। আমার পোলার বউ সব হাতছাড়া করাই দিল আমার। একটু থাকেন, আপনি কি মঞ্চ নাটক করতেছেন? কি অবস্থা এগুলা? সামান্য খাইতে বসছি, সকালে এসে ঘন ঘন প্যানের পর মনে হচ্ছে যে আপনি এখানে বসে ভাষণ বক্তৃতা শুরু করছেন। আশ্চর্য, খাওয়ার সময় কেউ এত কথা বলে? আপনার ভালো লাগে আপনিও বসে পড়েন, একটা চেয়ার তো খালি আছে। আপনাকে কেউ খাইতে না করছে? এখন মনে করেন আমাদের ক্ষুধা লেগে গেছে, আপনি উঠবেন বেলা 12টা বাজে, সে পর্যন্ত আমরা বসে থাকবো? আর কোনো হেলদি মানুষ এই টাইমে নাস্তা করে নাকি? আশ্চর্য নিয়ম কানুন। শুনেন, আপনার যদি ভালো না লাগে না, আপনি ভিতরের রুমে গিয়ে বসে থাকতে পারেন, বুঝতে পারছেন? আম্মা, তোমার বৌমা কিন্তু ঠিকই কইছে। কি সবাই মিলে যুক্তি করছস? ছোট মামা ঠিক কথা কইছে না? আমি তোকে সব টেরে দেখা নিব, তোকে দেখা ছাইড়া দেব। আমি তোকে দেখা নিব কইতেছি। তারা খাচ্ছ না কেন? খাও। আল্লাহ রুটি। বইনে, আমি এটা কি দেখতাছি? আর তোর এই শুকনো চোখে পানি, হ্যাঁ, একেবারে বর্ষার নদীর মতো হয়ে গেছে। তুই কান্দোস কেন? কি হয়েছে? কান্দোস কেন তুই? কেন কানবো না? সেই কথা বই বাবাই যান। আমার সংসার, আমার সব কিছু, আমার ফুলার বউ এই বাড়িতে আইসা আমারে টাইট দিতেছে। জানোস ভাই কি হইছে? সকালে ওইটা দেখি টেবিলে বসে সবাই নাস্তা খাইতেছে, আমারে ডাকে নাই। হায় হায়, এটা তুই কোস কি? এটা সাংঘাতিক অপরাধ করছে। এইরকম অধর্ম ওরা করতে পারে? তারপরও কারো তুই কিছু কোস নাই? কার ঘরে কয়টা মাথা আছে আমার বইনের রাইখা নাস্তা খায়? ভাই, আমার মনে হইতেছে আমি সূর্যরে আদর করে ঢাকা শহরে লেখাপড়া করতে পাঠায় ভুল করে ফেলছি। আমার অপরাধ হয়েছে ভাই। অপরাধ তো খালি তুই একলা করস নাই, সূর্যও করছি। ওইখানে যাই আরেক মাইয়ার লগে লালটু পাল্টু করে একবারে বউ বানাই দিয়েছে, জানা নাই শোনা নাই। বেদম, ওই বেদমে তোরা সাইরা নাস্তা খাবো না কি করবো? কিন্তু তুই কান্দাকাটি করিস না। তোর কান্দন দেখে আমারও কান্দে। ভাই, মনে হইতেছে আমার হাতে থেকে আমার সুখের সংসার ছুটে যাইতেছে। ওই সূর্যের বউ আমার সুখের সংসারের চাবি কাইরা নিতেছে ভাই। তুই আর কান্দিস না, অনেক এমনি টাইট দেওয়ার লাগে, ওই বুদ্ধি তোর আমি শিখাই দিতাছি। আহা, এখন একটু কান্না থামা, কইলাম তো তোরে। ছোট বড় কেমনে করে টাইট করন লাগে সে বুদ্ধি তোর আমি শিখামু। বাহ মামা বাহ। তো আপনার মাথায় কি সবসময় এরকমের বদবুদ্ধি ঘোরাফেরা করে? ভালো বুদ্ধি নাই? অবশ্যই আছে। কে বলছে আমার মাথায় ভালো বুদ্ধি নাই? এই যে তোমার শাশুড়ি এত সুন্দর করে সংসারটা পরিচালনা করে, সবাই ট্যাকেল করে, কার বুদ্ধিতে? এই মাইনকার বুদ্ধিতে। আমার মাথায় যত বুদ্ধি আছে ওই গোপাল ভাইয়ের কাছে নাই। তাই তো বলি, এই সংসারটার এই অবস্থা কিসের জন্য? বুদ্ধি যদি সব এই গোডাউন থেকে আসে, তাহলে কি সংসার সোনার সংসার হবে? আপনি মূল কারণ, তাই না এই সংসারটা ধ্বংসের? আপনাকে তো আমি শায়েস্তা করে ছাড়বো। তার আগে আমার শাশুড়ির একটু মানুষ করি, তারপর আপনাকে আমি ধরবো, বুঝতে পারছেন? কারণ ঘর ঠিক তো পর ঠিক, কথা আছে না? এই ভাইয়া, এত বড় বড় কথা কও কেন? কয়দিনকার পোলাপান তুমি? তুমি কার সামনে দাঁড়াইয়া বড় কথা কইতাছো? একবার চিন্তা করছো? হ্যাঁ, শোনো, কোন বিবেকে শাশুড়ি রেখা খাইয়া উঠছো? হ্যাঁ, তাড়াতাড়ি তোমার শাশুড়ির খাবার দাও। তোমার শাশুড়ির পেট খালি থাকলে কিন্তু মাথাটাও কিন্তু গরম হয়ে যায়। ওরে বাবা, ভালো কথা মনে করাই দিয়েছেন। বাসায় কোনো খাবার নাই তো, রান্না করতে হবে। আপনি একটা কাজ করেন, রান্নাঘরে গিয়ে রান্না করেন, বেলা অনেক হয়েছে, বুঝতে পারছেন? রান্না? আর আমি করব রান্নার? সেই রান্না সবাই খাবে? এই, আমার জীবন আমি কোনদিন রান্নাঘরে যাই নাই।
আমার বাড়িতে চাকর বাকর আছিল, তারা রান্না বান্না করছে। আর এখন বাড়িতে বড় বউ আছে, বড় বউ রান্না করবে। খবরদার আমার কিন্তু রান্না করে যাওয়ার কথা কইতে পারবা না। রান্না আপনি করবেন আর আমরা সবাই মিলে খাবো, বুঝতে পারছেন? এতদিন বড় ছেলের বউ রান্না বান্না করছে, ঘরের সমস্ত কাজ করছে, এখন ছোট ছেলের বউ চলে আসছে। সংসারটা যেহেতু আমাদের, সো আমরা যেটা বলবো আপনার সেটাই করতে হবে। আমি আপনার বড় বউয়ের মতো চুপচাপ সবকিছু হজম করব না। আমি যা বলবো আপনি তাই করবেন। যান, উঠেন, এখন রান্না করে যান, রান্না করেন। আমার অনেক ক্ষুধা লাগছে, বুঝতে পারছেন? শোনেন, আমার না এত কথা পছন্দ না। বেলা অনেক হয়েছে, রান্নাঘরে গিয়ে সুন্দর করে রান্না করেন, রান্নার জন্য মজা হয়। ও ভাই, ভাই দেখছস আমার দিন শেষ। ছোট বুলার বউ আমারই করে রান্না করতে। এসিটা স্যার গানটা শিখালি, তুই কোনো চিন্তা করিস না। তোর এই ভাই আছে না, তোর এই মাইনকে ভাই থাকতে এই সমস্ত আমার এক সুটকির কাম। আবার একটু চিন্তা করবার দে, তুই যা রান্না করে। হ যা, আজকে রান্না কর। তো আর সহ্য করা যাচ্ছে না, এই গরমের মধ্যে রান্না কর। নাবিলা, নাবিলা, কি হয়েছে মা, মানে ডাকছিলেন? বৌমা কত বেলা হইছে, তোমরা তো সকালবেলা একদম ঠাইসে ঠাইসে নাস্তা করছো, আমি তো এখন পর্যন্ত কিছু খাই নাই। রান্না করতে যাচ্ছ না কেন? সরি মা, আজকের পর থেকে আমি আর রান্না করুম না। যেহেতু আপনি খাইবেন, ছোট বউ কইছে যে খাইবো হ্যাঁ রানবো। আপনি যেহেতু খাইবেন, আপনারটা আপনি রান্দা লইবেন। কি রে, তুই দেখে ভুলে গেছিস কার সামনে তারা কথা কইতেছ সিনাটা টান কইরা? আমি কেডা? আমি তো শাশুড়ি, ভুলে গেছিস? ভুলি নেই, সবই মনে আছে আম্মা। আপনি কি করছেন শুরু থেকে এ পর্যন্ত আমার সবই মনে আছে। তাই ছোট বউ দেখা রাস্তায় আমি চলবো, আপনার কথা আমি আর শুনুম না। বুঝতে পারছি, ওই ছোট বউ সূর্যের বউ তোরে কান পরা দিতেছে, ওর সাহসেই তুই সিংহের মতন গর্জন করে উঠতেছস না? শোন, সিংহের কানের ভিতরে যদি পিঁপড়া ঢুকানো যায়, সিংহে কেমন করে লাফাই জানোস তো? ওই বুদ্ধি কিন্তু আমার আছে। তোর কানের ভিতরে পিঁপড়া কেমনে করে ঢুকাইতে হয় আমি কিন্তু ভালো জানি। আম্মা সারা জীবনেতে খালি পিঁপড়া চিন্তাই করলেন, ভালো চিন্তা তার করলেন না। বয়স তো কম হইল না, এবার একটু ভালো চিন্তা করেন সবার লিগে। আর আম্মা যেহেতু নিজে খাইবেন, নিজেই রান্না করবেন। তাছাড়া না খাইলে কিন্তু মানুষ মরে না। এমনি তো আপনি খায়া খায়া দিন দিন যে ধুমসি হইতাছেন, কয়দিন একটু না খান, শরীর স্বাস্থ্য ঠিকই ভালো থাকে। মা আমি কই কি, এই রান্না বান্নার কাছে আমাদের দ্বারা হইব না। অনেক তো রান্না বান্না করলাম, আর আপনি যেহেতু খাইবেন, নিজেরটা একটু নিজের রান্না নিয়েন। কি ব্যাপার, খাম্বার লাহান দাঁড়ায় থাকো? আমার শ্বশুর আসছে, তার একটা সালাম দেওয়া লাগবো, মাথায় কাপড় দেওয়া লাগবো, এই শিক্ষা তো তোমাদের নাই। যাও, বেয়াদবের গোষ্ঠী, বেয়াদব জানি কোন হানকার বাপ মাই কিছু শিখায় নাই একবারে। ভাই কিরে, তুই এখন এখানে বই রইছস, তার মানে তুই রান্না করে যাস নাই? আরে ক্ষুধা তো আমারও লাগছে, রান্না না করলে খাবো কি? এমনিতে ডায়াবেটিক্সের রোগী আমি, ঘন ঘন ক্ষুধা লাগে। কি কইলা ভাই? আমি এই হাত পুরাইয়া রান্না করবো আর সেই খাওয়ান তুমি খাইবা? তুমি কি আমার মার পেটের আপন ভাই নাকি সৎ ভাই? আহারে, ওই বৌমারা যেমন এবারের বউ, তুইও তো এবারের বউ। তোর দু একদিন রান্না করলে এমন কি ক্ষতি কত? ভাই শেষ পর্যন্ত তুমিও আমার পোলার বগলকে হাত মিলাইলা। আহারে, এখানে হাত মিলানের কথা না, হাত মিলামু কেন? শোন, যুদ্ধক্ষেত্রে প্রস্তুতি না নিয়ে যুদ্ধে যাওয়ার লাগে না। আগে বুদ্ধি শুদ্ধি করে প্রস্তুতি ভালো করে নেই, তারপরে যুদ্ধ নামন লাগবো। তার কারণ হইলো তোর ছোট বৌমা, এটাতে একটা বারুদ, ফস করে কখন জ্বলে উঠে তার ঠিক নাই। এই জন্য ভালো করে আটঘাট বাইন্ধা নামন লাগবো। এক কাজ করি, যেহেতু রান্না বান্না করস নাই, তাহলে ওই কালুর দোকান থেকে 2টা পরোটা, ডাল ভাজি আর একটা ডিম এটা খাই আহি। তোর জন্য কিছু আনন্দ লাগবো না, আমার জন্য কিছু আনো লাগবো না, তুমি গোল সাবড়ে খায় আসো গা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওরে কি আমার ভাই না আমার শত্রু? আমি জানি তুমি আমার ভাই, তুমি কিছুই করতে পারবা না। তুমি সব হইলো দে আমার ছলনা দিতেছ, যা করে রঙ্গনি করুন লাগবো।
কি হয়েছে মা? এই ব্যাগ নিয়ে তুমি কই যাইতেছিলা? আবার কান্না কেন করতেছো? এই বাড়ি ছেড়ে চলে যাইতেছি। বাড়ি সংসার ছেড়ে চলে যাইতেছো? বাড়ি সংসার ছেড়ে কই যাইতেছো তুমি? জানি না কই যাব, দুই চোখের পাতা যেদিকে চলে যায় সেদিকেই যাব। আর কেন যাবা? কি হয়েছে আমারে কও। আমার এত সুন্দর সাজানো গুছানো সংসার আজকে জলাঞ্জলি দিয়ে তোর বউ করে হাতে সাইডে দিয়ে আমার চলে যাইতে হইতেছে। আমারে তুই আর সকালবেলা উঠে দেই টেবিলে নাস্তা সাজাই নিয়ে বসে গপ গপ করে খাইতেছে। আমার একটু মুখখান দিয়েও ডাকলো না। মা শোনো, তুমি কাঁদো না, জানো সব কিছু ঠিক হয়ে যাবো। আমি ইন্টারভিউ দিছিলাম বড় একটা গ্রুপ অফ কোম্পানিতে, চাকরি পেয়ে গেছি। এখন থেকে আমি ইনকাম করুম, তুমি পায়ের পরে পা তুলে খাইবা আর সবার উপরে জোরদারি করবা, কেউ তোমার উপরে কথা কইব না। সকালে খাইছে কি হয়েছে, প্রয়োজনে তুমি দুপুরের খাবারটা ওদের আগে খাইয়ে নিবা, ঠিক আছে? চাকরি পাইছো, খুব ভালো হয়েছে। বউরে নিয়ে সুখে শান্তিতে খাও, মায়ের বউ হয়েছে তারেও দাও। আমি চলে যাই। আচ্ছা তুমি কান্দা থামাও, আমি দেখতেছি। এই সূর্য, সূর্য, আই সূর্য, নাবিলা, কিরে কি করছিস মার সাথে যে মা ব্যাগ নিয়ে বাড়ি থেকে বাইরে হয়ে যাইতেছে? মা, মা তুমি কোথায় যাচ্ছ? মামার বাড়ি যাবে বেড়াতে? তাহলে আমি তোর ব্যাগটা এগিয়ে দিয়ে আসি। মা মামার বাড়িতে বেড়াইতে যাইতেছে। সকালবেলা তোমরা মারে রাইখা নাস্তার টেবিলে সব নাস্তা কইরা ফেলছো, মারে ডাকো নাই, মারে অপমান করছো। মা তো কান্না করতে করতে বাড়ি থেকে চলে যাইতেছে। তোমরা যেটা করছো না এটা ঠিক করো নাই। ওয়াও, খুবই ভালো। তা দেখতেছি আমার শাশুড়ি আমার বুদ্ধিশুদ্ধি হয়েছে, এতদিন পর ভালো একটা ডিসিশন নিচ্ছে। মা, আগাই দিয়ে আসবো নাকি একাই যেতে পারবেন বলেন? শোনো ছোট বউ, তুমি হইলা আমার ছোট ভাইয়ের বউ। 2 দিন হইলো এই বাড়িতে আইছো, আইসাই পণ্ডিতি শুরু করে দিছো। তুমি যে কথাটা কইলা এইটা কিন্তু বউ শাশুড়ির লগে এমন আচরণ করে না। তুমি ভুলা যাও না, এই বাড়িতে আমার মা যেইটা বলবো সেইটাই হইব। আমার মায়ের উপরে আমরা কোনোদিন কথা কই নাই, আমি চাইবো তুমিও কোনো কথা কইবা না। ভুলা যাও না, তুমি অন্য বাড়ির মায়া। তুমি যদি আমার মায়ের লগে খারাপ আচরণ করো, আমিও কিন্তু তোমার লগে খারাপ আচরণ করতে বাধ্য হবো। দেখছস তুই আমি এই বাড়ির থেকে চলে গেলে ওরা সবাই খুশি হয়, আর তোর বউ ও তো আরো খুশি হয়। কি কষ্ট গে? সিসি আম্মা, আপনি কেমন কথা কইলেন? আমি কি লেগে খুশি মুখ? ইস আম্মা, আপনার কষ্ট দেখে না আমার খুব আফসোস হচ্ছে। কিন্তু আমাদের সাথে এতদিন যে এই সংসারে আপনি এত খারাপ ব্যবহার করছেন, আজকে যখন আমরা একটু আপনার সাথে এরকমের করলাম, আপনার একদম কষ্টে বুক ফাইটা যাচ্ছে, তাই না? কেন তখন মনে হয় নাই এই যে ছেলে মেয়ে আর বউটা, এদের সাথে যে আমি এমন করতেছি, এরা যদি ভবিষ্যতে আমার সাথে করে তখন আমি নিতে পারবো কিনা? আপনি শাশুড়ি, সংসারের বটগাছ, আপনি সবাইকে আগলায় রাখবেন, বুঝাবেন, শোনাবেন, শিখাবেন, কিন্তু তা না, আপনি সব সময় সবার উপরে কর্তৃত্ব খাটাই গেছেন, অন্যায় অত্যাচার করে গেছেন, যা আপনার মোটেও ঠিক হয়নি। আর যে একদিন আমরা আপনাকে রেখে ব্রেকফাস্ট করলাম, আপনার খুব গায়ে লেগে গেছে, তাই না? শোনেন আম্মা, এত লেট করে লাভ নাই, আমাদের হাতে অনেক কাজ আছে, আপনি যান, রাস্তা মাপেন, চলে যান। কোনো ছোট বউ, উনি যত অপরাধী করুক, উনি কিন্তু আমাদের মা। অতএব মায়ের কোনো ভুল নাই, সন্তানদের ভুল। ভাইজান, আমি কোনো অন্যায় করি নাই, কোনো ভুল করি নাই, যা করছি সঠিক কাজ করছি, এটা তো বড়ভাবে করা উচিত ছিল, কিন্তু সে অন্যায় চুপচাপ সহ্য করছে। এরকম যদি চলতে থাকে তাহলে এই সংসার একদম ধ্বংস হয়ে যাবে। কারো ভিতরে কোনো সুখ নাই, আনন্দ নাই, শান্তি নাই। সংসারে সবসময় মনে হয় কি শাশুড়ি মানে আপনার মা একটা জম দাঁড়ায় আছে, ওনার সামনে দাঁড়ানো যাবে না, কথা বলা যাবে না, নিজেদের মধ্যে কোনো কিছু করা যাবে না। কেন, কিসের জন্য? সংসারটা আমাদের সবার, উনি মা, আমাদের সবাইকে ভালোবাসবে, আগলায় রাখবে, ভুল হলে বুঝায় দেবে, তা না করে গায়ে পর্যন্ত হাত তুলে, এটা কেমন ব্যবহার? আর আপনারা 2 ভাই সেটা চুপচাপ সহ্য করছেন, আমি সহ্য করব না। অন্যায় যেখানেই দেখবো প্রতিবাদ করব, সম্পর্কে সে আমার যাই হোক না কেন। এরপর যদি মনে হয় আমি ভুল করছি, বিচার আপনারা করেন। ছোট বউ, যা হয়েছে বাদ দাও। মাই সংসারের মুরব্বী মানুষ, সে ভুল করছে, আমরা তো আর ভুল করতে পারি না। শত হোক সে আমাদের মুরব্বী, যা হয়েছে সব ভুলা যাও। হ্যাঁ ভাবি, অনেক কিছু হয়ে গেছে এর মধ্যে। ভাইজান, আমি আমার ভুলটা স্বীকার করতেছি। আসলে মাহি এরকম মেয়ে না, ও
ও খুব ভালো ভদ্রঘরের মেয়ে। আমি আমার পরিবার সম্পর্কে ওকে আগে সব কিছুই বলেছি, আর এটাও বলেছি যে মায়ের অত্যাচার থেকে আমরা সবাই কিভাবে মুক্তি পাবো। আমিও কি এরকম বুদ্ধি দিয়েছিলাম। মা, আমি আসলে তোমার ছোট ছেলে, কখনো তোমার মুখের উপর কিছু বলিনি। আসলে তুমি প্রতিনিয়ত ভাবির উপর যেভাবে অত্যাচার করছিলে, এটা আমরা কেউ সহ্য করতে পারতেছিলাম না। না পারতেছিলাম বলতে, না পারতেছিলাম কিছু করতে। তাই ওর সাথে শেয়ার করার পরে আমরা দুজন মিলে সিদ্ধান্ত নিয়েছি যে তোমাকে একটা শিক্ষা দেব। আমি সরি মা, আমাকে ক্ষমা করে দিও। তুই আমার পোলা হইয়া আমার উপরে তোর বউরে তো এরকম নির্যাতন করতে পারলি? মা, এতক্ষণ ধইরা প্রত্যেকটা মানুষ কিন্তু তোমার দিকে আঙুল তুলছে, ওরা তো একটা মিথ্যা কথা কয় নাই। তুমি আমার বউ বাড়িতে আসার পর থেকে তারে কোনোদিনও একবেলা ভালো মন্দ খাইতে দিও নাই। খাউন মুখের সামনে নিচে তুমি কায়রা নিছো। তুমি সব সময় অত্যাচার করছো। চিন্তা করছো বউরে টাইট দিলে তোমার কথায় উঠবো, তোমার কথায় বইবো। মা, এটা ঠিক না। আজকে তুমি পরের মায়া দেখে এমন করতে পারছো। ওই মায়াটার জায়গায় যদি আমার লগে আমার শ্বশুর বাড়ির লোক খারাপ আচরণ করতো, তুমি কিন্তু দাও বটি নিয়ে চলে যেতে ঝগড়া বাঁধাইতে। কিন্তু এটা তুমি করো নাই। তুমি সব সময় অত্যাচার অত্যাচার অত্যাচার, এমনকি আমার লগেও। আমি কামাই করে আনতে পারি নাই বইলা তুমি আমার ঠিক মতো ভাত পর্যন্ত দেও নাই। আমার বউর সাথে যাচ্ছে তাই কইছো, আমারে পর্যন্ত কইছো বউ নিয়ে বাড়ি থেকে বাইর হয়ে যা। মা, তোমার বয়স হয়ে গেছে, এখন তোমার কি উচিত? আমাদের নিয়ে আনন্দে হাসিতে বাকি জীবনটা তোমার পার করতে হইব। ধরো কথাই কথাই তুমি যদি রাস্তা দিয়ে যাইতে যাও হুসট খেয়ে পড়ে যাও, তুমি ব্যথা পাইবা না? ধরো তুমি অসুস্থ হয়ে হসপিটালে পড়ে গেলা, রাগ করে আমরা কেউ তোমারে দেখতে গেলাম না, সেবা করানোর লোক লাগবো না? তাই মা কইতেছি, নিজেরে এখনো সংশোধন করো, মাথাটা ঠান্ডা রাখো। তোমার বয়স হইছে, আমরা ছাড়া তোমার কেউ নাই। আমি তোমার কাছে হাত জোর করতেছি মা, সবকিছু ভুইলা তুমি আমাদের ভালোবাসতে শিখো। এইসব ভুইলা যাও, রাগ অভিমান সবকিছু ভুইলা যাও। ঠিক আছে ঠিক আছে, তোর মার আর বোঝাইতে হইব না, তোর মা সবই বুঝে গেছে। আমি কোনো জায়গায় যাবো না, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? আবার কিসের শর্ত? কেউ তোমরা আমার উপর দিয়ে সরি ঘুরাইতে পারবা না। ঠিক আছে, এই পরিবারের সবার হয়ে আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার মুখের উপরে কেউ কথা বলবে না। আমারও একটা শর্ত আছে। কি? আপনারও সবার সাথে ভালো ব্যবহার করবেন। ঠিক আছে, করবো। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।